ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। আজকের আলোচনা বিষয় দ্বিরুক্ত শব্দ। বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হওয়া 92টি দ্বিরুক্ত শব্দ এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। দ্রুততা জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার খ। তরতর কোনটি দ্বিরুক্ত শব্দ নয়? এটা হবে নাম্বার ঘ। চরাত জ্বর জ্বর বলতে বোঝায় কোনটি? এটা হবে নাম্বার ক। জ্বরের ভাব। বড় বড় বই, এখানে বড় বড় দ্বিরুক্ত হলো নাম্বার ক। শব্দের দ্বিরুক্তি। থেকে থেকে শিশুটি কাঁদছে, এখানে থেকে থেকে কোন অর্থ প্রকাশ করেছে? এটা হবে নাম্বার ঘ। কালের বিস্তার। রুগনতা ব্যঞ্জক অব্যয় কোনটি? এটা হবে নাম্বার গ। তিনটি। নিচের কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি? এটা হবে নাম্বার ক। ঢং ঢং। অতিরিক্ত কথা বলার ভাব জ্ঞাপক দ্বিরুক্তি কোনটি? এটা হবে নাম্বার খ। গড় গড়। ভয়ে গা ছমছম করছে, এখানে ছমছম কোন ধরনের দ্বিরুক্তি? এটা হবে নাম্বার খ। অব্যয়বাচক। কোনটি দ্বিরুক্ত শব্দের উদাহরণ? এটা হবে নাম্বার খ। বছর বছর। ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার গ। ঝিমঝিম। সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, এ বাক্যের মাঝে মাঝে দ্বিরুক্তি শব্দটি কি? এটা হবে নাম্বার ক। ক্রিয়া বিশেষণ। অলিগলি শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলে নাম্বার ঘ। দ্বিরুক্ত অনুচর শব্দ। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক। নিরন্তকতা অর্থে ব্যবহৃত হয়েছে। কেবল কিন্তু কিন্তু করোনা, এখানে কিন্তু কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ। সংশয় অর্থে ব্যবহৃত হয়েছে। তখন থেকে যাব যাব করছি, বাক্যটিতে যাব যাব মানে নাম্বার ঘ। ক্রিয়া বিশেষণ। কোনটি শব্দ দৈত্যের উদাহরণ? এটা হবে নাম্বার ঘ। টন টন। বারবার কামান গর্জে উঠল, এখানে বারবার কোন ধরনের দ্বিরুক্তি? এটা হবে নাম্বার খ। অব্যয়। কনকনে শীত, এখানে কনকনে ব্যবহৃত হয়েছে কোন অর্থে? এটা হবে নাম্বার গ। অনুকার অব্যয়জাত বিশেষণ। গ্রামে গ্রামে দ্বিরুক্তিটি কোন অর্থ প্রকাশ করে? এটা হবে নাম্বার ক। ব্যাপ্তি অর্থ প্রকাশ করে। ভয়ে গা ছমছম করছে, এখানে ছমছম কোন দ্বিরুক্তি? এটা হবে নাম্বার খ। অব্যয়বাচক দ্বিরুক্তি। বড় বড় গাছ কথাটিতে দ্বিরুক্তি ব্যবহার হয়েছে নাম্বার ক। বহুবচন বোঝাতে। সামান্য বা ঈষৎ অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক। শীত শীত ভাব। কোনটি দ্বারা ভাবের আধিক্য ও স্বল্পতা দুটি বোঝায়? এটা হবে নাম্বার ক। চোখে চোখে কোনটি শব্দ দৈত্যের উদাহরণ? এটা হবে নাম্বার ঘ। টন টন। সি সি তুমি কি করছো, এখানে সি সি কোন দ্বিরুক্তির উদাহরণ? এটা হবে নাম্বার ঘ। অব্যয়ের উদাহরণ। জ্বর এর সঙ্গে কোন শব্দের দ্বিরুক্তির সামান্য অর্থ প্রকাশ পায়? এটা হবে নাম্বার গ। জ্বর। ঝিলমিল ঝিলমিল ঢেউয়ের জলে ঢেউ খেলিয়া যায়, এখানে ঝিলমিল শব্দটি কি? এটা হবে নাম্বার ঘ। ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিত্ব কোনটি? এটা হবে নাম্বার গ। টপাটপ। বিভক্তিযুক্ত শব্দ দ্বিত্ব নয় কোনটি? এটা হবে নাম্বার ক। ভালো ভালো। ঘ্যানর ঘ্যানর কি ধরনের দ্বিরুক্ত শব্দ? এটা হবে নাম্বার ঘ। ধনাত্মক দ্বিরুক্তি। ঘষাঘষ কি ধরনের দ্বিরুক্তি? এটা হবে নাম্বার খ। বস্তুর অনুকার দ্বিরুক্তি। ধ্বনিবাচক দ্বিরুক্তি শব্দ কোনটি? এটা হবে নাম্বার গ। মর্মর। একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এটা হবে নাম্বার ঘ। সবগুলোই, তার মানে নাম্বার ক। শব্দদ্বৈত। নাম্বার খ। দ্বিরুক্ত শব্দ এবং নাম্বার গ। শব্দার্থক দ্বিরুক্তি। কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি? এটা হবে নাম্বার ক। ঠা ঠা রোদ। মিটিমিটি তিরিং বিরিং হাপুস হুপুস শব্দগুলো কোন ধরনের? এটা হবে নাম্বার ঘ। ধনাত্মক শব্দ। শব্দের দ্বিরুক্তি কত প্রকার? এটা হবে নাম্বার খ। 3 প্রকার। সিসি তুমি এত খারাপ, এখানে সিসি কোন কি অর্থে প্রকাশ করে? এটা হবে নাম্বার ক। ভাবের গভীরতা প্রকাশ করে। ভিন্ন বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি? এটা হবে নাম্বার ক। ঝাঁকে ঝাঁকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা বলে নিই, ভিডিওতে আলোচনা করা 92টি দ্বিরুক্ত শব্দ বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে, তাই ভিডিওটি 5 থেকে 7 বার থেকে টানা মুখস্থ করে ফেলতে পারলে আপনার দ্বিরুক্ত থেকে প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। কোনটি যুগ্মরীতির দ্বিরুক্তি? এটা হবে নাম্বার খ। টুপটাপ। হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন, এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে? এটা হবে নাম্বার ঘ। পদার্থক। বৃষ্টি পড়ে টাপর টুপুর, এ বাক্যে কি বোঝানো হয়েছে? এটা হবে নাম্বার ঘ। ধ্বনি বঞ্জনা। সোনার তরী কবিতায় রাশি রাশি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক। আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোনটি? এটা হবে নাম্বার গ। পিট পিট। তুমি বাড়ি বাড়ি হেঁটে 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 চাঁদা তুলেছো, বাড়ি বাড়ি কোন অর্থ প্রকাশ করেছে? এটা হবে নাম্বার ঘ। ধারাবাহিকতা। ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার খ। পট পট। ধনাত্মক শব্দদ্বিত্ব কোনটি? এটা হবে নাম্বার গ। পটাপট। কোনটি পদান্তক দ্বিরুক্তির উদাহরণ? এটা হবে নাম্বার ক। দিন দিন। শিশুটি মা মা বলে কাঁদছে, এখানে মা মার দ্বিরুক্তিটি কোন অর্থ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ। আগ্রহ অর্থে ব্যবহৃত হয়েছে। ছোট ছোট জমি বিক্রি করে দাও, এ বাক্যে দ্বিরুক্তি শব্দ কি অর্থ প্রকাশ করেছে? এটা হবে নাম্বার খ।
খ সামান্যতা অর্থ প্রকাশ করেছে। ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ নিচের কোনটি? এটা হবে নাম্বার খ ঘেউ ঘেউ। মেঘে মেঘে শব্দদ্বিত্বের কি অর্থে ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ক ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়। ধ্বনিবাচক দ্বিরুক্তি শব্দ কোনটি? এটা খ এবং গ। এটা খ এবং ঘ। খ কুটকুট এবং গ মর্মর। নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্তি? এটা হবে নাম্বার ক টনটন। অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার ক চুপচাপ। বিকারজাত শব্দযোগে দ্বিরুক্তির উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার গ বকা ঝকা। ক্রিয়ার দ্বিরুক্তিযোগে গঠিত বিশেষণের দৃষ্টান্ত হলো, এটা হবে নাম্বার গ যাই যাই। বই টই নিয়ে পড়তে বসো। এখানে বই টই কি? এটা হবে নাম্বার খ অনুচর দ্বিরুক্তি। সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি? এটা হবে নাম্বার গ ধনদৌলত। কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? এটা হবে নাম্বার খ ঝমঝম। চিকচিক করে বালি কোথা নাহি কাদা বাক্যে ধনাত্মক দ্বিরুক্তি পদের নির্দেশ করেছে। এটা হবে নাম্বার ক ক্রিয়া বিশেষণ। পাতায় পাতায় পরে নিশির শিশানে পাতায় পাতায় কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ ধারাবাহিকতা। বিশেষ্য পদযোগ গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার গ বাড়ি বাড়ি যাব। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার গ কর কর। নিচের কোন যুগ্ম রীতির দ্বিরুক্ত শব্দ? এটা হবে নাম্বার ক বইটই। নিচের কোনটি ভাব প্রকাশক অনুকার অব্যয়? এটা হবে নাম্বার গ হাই হাই। কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন বাক্যের রাশি রাশি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে। বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ক লাল লাল ফুল। গাছটা মরমর করে ভেঙে পড়লো। এখানে মরমর কোন অনুকৃতির ধনাত্মক অব্যয়? এটা হবে নাম্বার খ বস্তুর ধ্বনি। বৃষ্টি পরে টাপুর টুপুর। এখানে টাপুর টুপুর কোন পদের বিভক্তি? এটা হবে নাম্বার গ অব্যয় পদের বিভক্তি। কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ? এটা হবে নাম্বার গ টাপুর টুপুর। গলায় গলায় ভাব। এখানে গলায় গলায় কোন ধরনের দ্বিরুক্তি? এটা হবে নাম্বার খ পদাত্মক। ডাল ভাত কেমন অর্থে শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? এটা হবে নাম্বার ঘ ভিন্নাত্মক অর্থে। ঝিরঝির করে বাতাস বইছে। এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? এটা হবে নাম্বার খ ধ্বনিবঞ্জনা। ঘেউ ঘেউ কোন প্রকার দ্বিরুক্ত শব্দ উদাহরণ? এটা হবে নাম্বার গ ধনাত্মক দ্বিরুক্তি। রাশি রাশি ভাড়া ভাড়া বাক্যে রাশি 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 শব্দের দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশ করেছে? এটা হবে নাম্বার খ আধিক্য অর্থ প্রকাশ করেছে। কোনটি স্বরান্তরিত দ্বিরুক্ত শব্দ নয়? এটা হবে নাম্বার ঘ ফটফট। অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ক ছমছম। ডেকে ডেকে হয়রান হচ্ছে এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? এটা হবে নাম্বার ঘ পৌনপৌনিকতা। নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? এটা হবে নাম্বার ঘ এলোমেলো। ফোঁটা ফোঁটা কোন পদের দ্বৈতরূপ? এটা হবে নাম্বার ঘ বিশেষ্য। আমার জ্বর জ্বর লাগছে। এখানে জ্বর জ্বর শব্দটি দুটি অবিকৃতভাবে উচ্চারণ হওয়াকে কি বলে? এটা হবে নাম্বার ক দ্বিরুক্ত শব্দ। বৃষ্টি পরে টাপুর টুপুর। নদেই এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এটা হবে নাম্বার গ ধনাত্মক শব্দ। একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে বলে নাম্বার ঘ দ্বিরুক্ত শব্দ। লোকটা হারে হারে শয়তান বাক্যটিতে দ্বিরুক্ত অর্থ হলো নাম্বার ঘ আধিক্য অর্থে। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ উপহাস অর্থে ব্যবহৃত হয়েছে। টুপুর কোন ধরনের শব্দ? এটা হবে নাম্বার গ ধনাত্মক শব্দ। অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? এটা হবে নাম্বার খ কবিরের মৃত্যুতে সবাই হাই হাই করতে লাগলো। যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। এখানে দ্বিরুক্তি শব্দ কোন অর্থ প্রকাশ করেছে? এটা হবে নাম্বার ঘ আধিক্য অর্থ প্রকাশ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা এ পর্যন্তই। এরকমই টপিক ভিত্তিক বিগত সালের প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। সেখানে সকল টপিক সম্পর্কিত আলোচনা করা আছে। ধন্যবাদ।